सर कांस्टेबल जीडी में फिजिकल और मेडिकल साथ में होंगे क्या? आपकी आवाज पकड़ में नहीं आ रही। बहुत धीमी बात कर रहे हैं आप। सर एसएससी कांस्टेबल जीडी की। अरे एसएससी जीडी बोलो ना। हाँ सर एसएससी जीडी की इसे मेडिकल और फिजिकल सब साथ में होंगे क्या? বন্ধু কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো তুমি যদি এসএসসি তুমি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি এসএসসি পরীক্ষা যদি দিয়ে থাকো, তো আজকে ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিডিওটি কোন টপিকের উপরে তোমরা অবশ্যই থাম্বনেল দেখে অবশ্য বুঝে নিয়েছো। দেখো তোমরা ভালো করেই জানো কালকে কিন্তু আমাদের একটা নোটিফিকেশন পাবলিশ করা হয়েছিল, যেটা কিন্তু ফিজিক্যাল সংক্রান্ত ছিল। তো এই কিন্তু নোটিফিকেশন সাফ সাফ বলে দিয়েছে আমাদের ফিজিক্যাল, মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশন এবং রিমেডিকেল সব কিন্তু একসঙ্গে হবে। তো এখান থেকে কিন্তু স্টুডেন্ট কিন্তু অনেকটাই কনফিউশন হয়ে আছে। তো কালকে কিন্তু আমি ভিডিও করেছিলাম নোটিফিকেশন নেই, আর সেখানে কিন্তু আমি বলে দিয়েছিলাম এই কিন্তু নোটিফিকেশন পুরোপুরিভাবে ফেক। তো এখানে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু কমেন্ট করেছিল যে দাদা এই কিন্তু নোটিফিকেশন 100% রিয়েল নোটিফিকেশন, তুমি এটা কেন এটা ফেক বলছো? তো কালকে আমি কেন ফেক বলেছিলাম তোমরা আশা করি এখন তোমরা বুঝে নিয়েছো। তো এখানে দেখো স্টুডেন্টের কিছু দোষ নেই, কারণ এখানে স্টুডেন্টদের যেমন বুঝাবে তেমন কিন্তু স্টুডেন্টরা বুঝবে। কারণ আমিও একজন স্টুডেন্ট, আমিও কিন্তু এসএসসিডির কিন্তু পরীক্ষায় আমি শর্ট লিস্টেড হয়েছি ফিজিক্যালের জন্য। তো তোমাদের মধ্যে এখন কি চলছে সেটা কিন্তু আমি ভালোভাবে জানি। আমি কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার হিসাবে তোমাদের দেখি না, স্টুডেন্ট হিসাবে তোমাদের দেখি। তো এখানে কোনো বড় ইউটিউব চ্যানেল যারা কিন্তু এখানে বলে দিয়েছে 99.9% এই কিন্তু নোটিশটা পুরোপুরিভাবে রিয়েল নোটিশ। তো সেই কারণে কিন্তু এখানে স্টুডেন্টরা সব কিন্তু বলছে যে এটা রিয়েল নোটিশ, কিন্তু আমি যখন ফেক বলেছিলাম তখন কিন্তু কেউ বিশ্বাস করেনি, পরবর্তীকালে কিন্তু সবাই কিন্তু বিশ্বাস করেছিল। এমনকি একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে তো এটাও বলে দিয়েছে যে এই নোটিশটা পুরোপুরিভাবে 200% রিয়েল নোটিশ, ঠিক আছে? এটা কোনোভাবে কিন্তু ফেক কিন্তু নোটিশ নয়, পুরো রিয়েল নোটিশ। তো সেই কারণে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু আমাকে বলেছিল দাদা তুমি ভুল বলছো, এটা কিন্তু রিয়েল নোটিশ। কিন্তু আমি কিন্তু কালকে তোমাদের বলে দিয়েছিলাম এটা কিন্তু পুরোপুরিভাবে ফেক নোটিশ। তো এবার আসি যে আমাদের সত্যি কি আমাদের ফিজিক্যাল এবং ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল আমাদেরকে একসঙ্গে হতে চলেছে? তো সেটা আমি বলবো 100% তোমাদের আমি বলে দিচ্ছি, এটা কিন্তু একসঙ্গে কিন্তু কখনোই হবে না। তোমাদের অফিসিয়ালভাবে সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি। এবং আমাদের ফিজিক্যাল কবে থেকে শুরু হবে তার জন্য কিন্তু আমি সিআরপিএফ যে সিআরপিএফ কিন্তু হেডকোয়ার্টারে কিন্তু আমি কল করেছিলাম। তো সেখান থেকে কি বলেছে তোমাদের আমি সব কিছু আমি শুনিয়ে দিচ্ছি এখনই, তোমরা নিজে থেকেই তোমরা বুঝতে পারবে। আর তোমরা নিজে থেকেই তোমরা শুনে নাও কল রেকর্ডিংয়ে সিআরপিএফের হেড যে অফিস থেকে কি বলেছে। তো এটা তো সেখান থেকে তুমি পুরোপুরি তুমি বুঝে নেবে যে এটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ফেক নোটিশ, ঠিক আছে? তো চলো এখন তোমাদের আমি বলছি যে আমাদের এখানে ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে হবে কিনা সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমাদের আমি কল রেকর্ডিং তোমাদের আমি শোনাচ্ছি। বলে দিচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। ডিফেন্স এবং এসএসসিডি যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য বা রিয়েল ইনফরমেশন পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। তোমরা জানো কিছুদিনের পর কিন্তু আমাদের ফিজিক্যাল শুরু হবে এবং মেডিকেল শুরু হবে। ফিজিক্যাল এবং কিন্তু মেডিকেলের যে কোনো আপডেট কিন্তু আমি সর্বপ্রথম আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি দিয়ে দেবো, কারণ আমিও একজন ক্যান্ডিডেট, আমিও কিন্তু শর্ট লিস্টেড হয়েছি। তো তোমরা কিন্তু এখানে যারা বড় যারা ইউটিউবার আছে যাদের মিলিয়ন সাবস্ক্রাইবার তাদেরকে কিন্তু তোমরা ফলো করো, তারাই কিন্তু যেটা বলে সেটাই কিন্তু তোমরা বিশ্বাস করো। তো এখানে কিন্তু আমার কম সাবস্ক্রাইবার বলে তোমরা কিন্তু আমাকে বিশ্বাস করো না, কিন্তু পরবর্তীকালে কিন্তু আমি যেটাই বলি সেটা কিন্তু তোমরা রিটার্ন কিন্তু এসে প্রথমে তোমরা কিন্তু এটা ফেক বলো, তারপর কিন্তু রিটার্ন কিন্তু এসে আমাকে বলো না দাদা তুমি যেটা কিন্তু বলেছো সেটা কিন্তু পুরোপুরিভাবে রিয়েল ছিল, ঠিক আছে? তো সেই কারণে বলবো ছোট কিন্তু ইউটিউব চ্যানেল হতে পারে, কিন্তু তোমাদের যে কিন্তু ইনফরমেশন দেবো পুরোপুরিভাবে কিন্তু রিয়েলভাবে দেবো। আর তোমাদের কিন্তু সাবস্ক্রাইবার হিসাবে কিন্তু আমি রিয়েল ইনফরমেশন দিই না, আমি যেমন স্টুডেন্ট তোমাদের স্টুডেন্টের হিসাবে কিন্তু আমি সেরকমভাবে তোমাদের ইনফরমেশন দিই। তো তোমরা যদি ভালো যদি মনে করো তোমরা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং তোমরা কিন্তু টেলিগ্রামে কিন্তু অবশ্যই তোমরা জয়েন করে নেবে। যে কোনো পিডিএফ কিন্তু এসএসসিডির পিডিএফ আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে থাকি। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে কিন্তু তোমরা ওখানে তোমরা জয়েন তোমরা হতে পারো। তো এবার দেখো এখানে আমার রেজাল্ট যে পাবলিশ করেছিল এখানে 13 নম্বর যদি প্যারায় যদি আমরা আসি, তো 13 নম্বর প্যারায় যদি দেখো এখানে সাফ তোমাদের বলা আছে, দেখো সাফে লেখা আছে, দেখো কল লেটার মানে অ্যাডমিট কার্ড কল লেটার টু দ্য ক্যান্ডিডেট শর্ট লিস্টেড পিএসটি এবং পিইটি। তো এখানে সাফভাবে বলে দিয়েছে এটা কিন্তু ফিজিক্যালের কথা, পিএসটি এবং পিইটির কথা বলে দিয়েছে। এখানে তো আমাদের মেডিকেল এবং আমাদের ফিজিক্যাল এবং আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং রিমেডিকেল যদি একসঙ্গে হতো, এর সঙ্গে সঙ্গে পিইটি এবং পিএসটির সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ডিএমই এবং ডিভি এবং আরএমই কিন্তু কথাটা কিন্তু উল্লেখ থাকতো। তো এখানে কিন্তু আরএমই বা ডিএমই বা ডিভির কথা কিন্তু এখানে উল্লেখ নেই। এখানে কিন্তু এসএসসির তরফ থেকে কিন্তু সাফভাবে বলে দিয়েছে আমাদের যে অ্যাডমিট কার্ডটা জারি হবে নেক্সট স্টেজ সেটা কিন্তু আমাদের পিএসটি এবং পিইটির জন্য, ঠিক আছে? তো এখান থেকে তোমরা 200% তোমরা শিওর তোমরা হয়ে যাও। যেসব স্টুডেন্ট কনফিউশনে ছিলে যে আমাদের একসঙ্গে কি সব কিছু এবারে হতে চলেছে, না একসঙ্গে কিন্তু সব কিছু এবার হবে না। তোমাদের প্রথম তোমাদের ফিজিক্যাল হবে,
ফিজিক্যাল হওয়ার পর তোমাদের একটা মেরিট লিস্ট আসবে, তো কাট অফ লিস্ট আসবে, সেই কাট অফ লিস্টের পর তোমাদের মেডিকেল হবে, মেডিকেলের পর তারপর তোমাদের ফাইনাল যে তোমাদের মেরিট লিস্ট, সে কিন্তু ফাইনাল কিন্তু মেরিট লিস্ট তোমাদের প্রকাশিত হবে, সেটা তোমাদের ফাইনাল কিন্তু সিলেকশন তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা কিন্তু পুরোপুরিভাবে অফিসিয়াল তোমরা দেখে নিলে, পুরোপুরি তোমরা ক্লিয়ার হয়ে গেলে। আর একটা তোমাদের ডাউট ছিল, সবার একটাই ডাউট যে আমাদের এবারে নুডল ফোর্সকে, নুডল ফোর্স সিআরপিএফ নাকি আইটিবি। আরে ভাই, নুডল ফোর্স যেই হোক, আইটিবি হলে তুমি রানিং করতে হবে এবং সিআরপিএফ হলেও তোমাকে রানিং করতে হবে। তো এখানে সাবসাবে বলে দিয়েছে দেখো নুডল ফোর্স, তো নুডল ফোর্স কিন্তু এখানে সিআরপিএফই আছে, ঠিক আছে, কোনো আইটিবি কেউ কিন্তু নেই। এখানে দেখতেছো সিআরপিএফ ওয়েবসাইটও দিয়ে দিয়েছে, এই ওয়েবসাইটে তোমরা কিন্তু এখানে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড তোমরা করতে পারবে। তো চলো এবার আমি তোমাদের কল রেকর্ডিং শুনিয়ে দিচ্ছি, যেটা কিন্তু আমাদের ফিজিক্যাল কবে থেকে হবে সেটা কিন্তু আমি তোমাদের এখনই কল রেকর্ডিং তোমাদের শোনাচ্ছি। फिजिकल और मेडिकल साथ में होंगे क्या? आपकी आवाज पकड़ में नहीं आ रही। कौन सी भर्ती की बात कर रहे हैं आप? सर एसएससी कांस्टेबल जीडी की। अरे एसएससी जीडी बोलो ना। हाँ सर, एसएससी जीडी की इस बार मेडिकल और फिजिकल सब साथ में होंगे क्या? ये अभी उसका नोटिफिकेशन नहीं आया ना। तो सर कब तक हो सकते हैं फिजिकल कुछ? अरे अभी चल तो रहा है ना, डेट्समैन का चल रहा है, जी डेट्समैन का चल रहा है, कब तक? और ये स्पोर्ट कोटा का चल रहा है। जब तक ये खत्म नहीं होंगे तब तक वो कैसे आ जाएगा? तो सर अभी उसमें टाइम लगेगा। चलो उसका नोटिफिकेशन डाला जाएगा, आप लोगों को उसमें नेट में देख लेना। ठीक है। তো তোমরা কল রেকর্ডিংটা তোমরা শুনে তোমরা নিয়েছো, আর এটা থেকে তোমরা কনফার্ম হয়ে গেছো কালকে যে আমাদের নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে ফেক ছিল। আর কালকেই কিন্তু আমি তোমাদের বলে দিয়েছিলাম, যদি রিয়েল হতো তো হেডকোয়ার্টারে হেড অফিস যে, সেখানে কিন্তু ওদের কাছে কিন্তু ইনফরমেশন থাকতো, ওদের কাছে কিন্তু কোনো কিছু কিন্তু ইনফরমেশন নেই। এবং ওরা যেটা বলছে যে আমাদের ফিজিক্যাল কবে কন্ট্যাক্ট হতে পারে, তো ওখানে সাফসাফভাবে বলে দিয়েছে আমাদের সিআরপিএফ টেস্ট মানে কিন্তু এখন ফিজিক্যাল চলছে, তো সেটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত শেষ হয় আমাদের যে এসএসসিডি কিন্তু ফিজিক্যাল কিন্তু শুরু হবে না। তো তারপরে এটাও বলেছে যে আমাদের যে সিআরপিএফ টেস্ট মানে টেকনিক্যাল কিন্তু ফিজিক্যাল শেষ হওয়ার পর আমাদের যে পোস্ট কোটা, তো পোস্ট কোটাটা আমাদের ফিজিক্যাল হবে, পোস্ট কোটা ফিজিক্যাল হওয়ার পর কিন্তু আমাদের এসএসসিডি কিন্তু ফিজিক্যাল কিন্তু শুরু হবে। তো এখানে পোস্ট কোটা যদি শিডিউল যদি দেখো, তো এখানে ডাউনলোড কিন্তু অ্যাডমিট কার্ড যে এই অ্যাডমিট কার্ড কিন্তু সিআরপিএফ টেস্টম্যান এবং টেকনিক্যালের সঙ্গে কিন্তু এখানে ডাউনলোড কিন্তু হওয়া কিন্তু শুরু হয়ে গেছিলো। তোমরা সাবসাব তোমরা দেখতেছো 25 তারিখ থেকে কিন্তু এখানে অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে গেছে, যেটা কিন্তু আগস্টের কিন্তু 22 তারিখ পর্যন্ত কিন্তু এখানে অ্যাডমিট কার্ড কিন্তু ওরা ডাউনলোড করতে পারবে, এই ওয়েবসাইট কিন্তু দিয়ে দিয়েছে। এবং এদের যে ফিজিক্যাল, এদের কিন্তু ফিজিক্যাল এবং মেডিকেল এবং কি ডকুমেন্টস ভেরিফিকেশন সব কিন্তু এখানে একসঙ্গে কিন্তু এদের হচ্ছে। পোস্ট কোটার যে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ পোস্ট কোটা, তো এদের কিন্তু সব কিছু কিন্তু একসঙ্গে হচ্ছে। তো এবার আসি যে পোস্ট কোটা দেখতে পাচ্ছ, তো জুলাইয়ের কিন্তু 10 তারিখ থেকে কিন্তু সিআরপিএফ টেস্টম্যান এবং টেকনিক্যালের সঙ্গে কিন্তু এখানে শুরু কিন্তু হয়ে গেছে। তো এদের কিন্তু আশা করি এখানে 22 কিন্তু আগস্ট পর্যন্ত চলবে। তো 22 আগস্টের আগে আমার তো মনে হচ্ছে না মানে আমাদের এসএসসিডির কিন্তু এখানে রানিং প্রসেস যে শুরু হবে, ঠিক আছে। তো এবার আসি যে কোশ্চেন, আমাদের এসএসসিডি তাহলে ফিজিক্যাল তাহলে কবে থেকে শুরু হবে। তো তোমাদের আমি মোটামুটি তোমাদের একটা ডেট আমি বলে দিচ্ছি, তো এটা তোমার এক্সপেক্টেড তোমরা মেনে রাখতে পারো। কারণ দেখো এখানে আগস্টের লাস্ট উইক এবং সেপ্টেম্বরের ফার্স্ট উইক, ঠিক আছে, এর মধ্যে কিন্তু আমাদের ফিজিক্যাল কিন্তু যে শিডিউল কিন্তু এর মধ্যে কিন্তু হতে পারে, ঠিক আছে। হয় আমাদের আগস্টের লাস্ট থেকে শুরু হবে, নাহলে কিন্তু আমাদের সেপ্টেম্বরের ফার্স্ট থেকে শুরু হবে। তো আগস্টের লাস্ট থেকে আমি কেন বলছি, তো আমাদের নেক্সট ভ্যাকেন্সি 27 আগস্ট কিন্তু আসছে, ঠিক আছে। তো সেই কারণে কিন্তু আগস্টের লাস্ট থেকে কিন্তু শুরু হওয়ার কিন্তু পুরোপুরি চান্স আছে। যদি না আগস্টের লাস্টে শুরু হয় তাহলে কিন্তু সেপ্টেম্বরে কিন্তু ফার্স্ট কিন্তু চলে যাবে। তো আশা করি তোমাদের হাই ডাউট কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি। যদি ভালো লাগে তোমরা অবশ্যই তোমরা ভিডিওটি তোমরা একটা করে তোমরা লাইক করবে এবং চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী এসএসসিডি সংক্রান্ত যে কোনো আপডেট বাংলায় কিন্তু সর্বপ্রথম পাওয়ার জন্য। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। জয় হিন্দ।